আসসালামু আলাইকুম। ইন্তুয়া পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার স্বাগতম। আজকে আমরা আসছি ধানের ক্ষতিকর পোকা, কারেন্ট পোকা, বাদামি গাছ ফড়িং। এই পোকার ক্ষতিকর দিক এবং সমস্যা, এর সমাধান, এগুলো নিয়ে আলোচনা করব। চলুন সরাসরি আমরা ধান ক্ষেতের সমস্যাটা একটু নির্ধারণ করি এবং কারেন্ট পোকার হাত থেকে কীভাবে বাঁচতে হবে সেটা আমরা একটু আলোচনা করি। ধন্যবাদ। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধান মোটামুটি চাল হয়ে গেছে। কিছুদিন পরে এই ধানটা পেকে যাবে এবং তারপরে কৃষক কিন্তু ধানটা কেটে তার বাসায় নিয়ে চলে যাবে। তো এই সময় কি হয়, ধানের একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ধান যখন কলা পাকা অবস্থায় থাকে তখন কিন্তু ধানে একটা মারাত্মক ক্ষতিকর পোকা লাগায়, সেটা হচ্ছে কারেন্ট পোকা, অর্থাৎ বাদামি গাছফড়িং। আর এই পোকার ক্ষতি এতটাই তীব্র পর্যন্ত হয়ে যায় যে আপনার যদি কোনো ক্ষেত্রে কারেন্ট পোকা লাগে, আপনি সঠিকভাবে পরিচর্যা না করেন, এর পদক্ষেপ না নেন, আপনার ফলন 100% কমে যাবে এবং কোনো ফলন পাবে না। এই যে দেখেন, এরকম যখন কলা পাকা ধানটা হয় তখন কিন্তু এই কারেন্ট পোকাটা গোড়ায় আক্রমণ করে, গোড়ার রসটা চুষে খায়, যার কারণে আপনার পুরা ধানের গাছ নেতিয়ে যায় এবং অর্থাৎ বাজ পড়ার মতন দেখা যায়। আকাশ থেকে বাজ পড়লে যেরকম ফসল জ্বলে যায় সেরকম কিন্তু দেখায়। এই যে গোড়ায় পোকাটা আক্রমণ করে, এই পোকার হাত থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে অবশ্যই ধান যখন আপনার কলা পাকা হয়ে যাবে বা তার আগেই সাবা আপনারা স্প্রে করবেন। প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম করে সাবা ভালোভাবে গাছ ভিজা স্প্রে দিবেন। তবে চতুর্দিকে জমির ক্ষেতে আগে স্প্রে দিবেন, তারপরে আপনি মাঝখানে স্প্রে দিবেন। তাহলে কারেন্ট পোকার যে সমস্যাটা, সেই সমস্যাটা আপনার 100% দমন হবে এবং কোনো কারেন্ট পোকা এখানে আসবে না। তো ধন্যবাদ, আমার পেজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।